হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, আমার শ্বশুর মশাই কিন্তু এখানে বসে বসে একটা কিছু বানাচ্ছে। তো এটা খড় দিয়ে বানাচ্ছে। আর কেন বানাচ্ছে সেটা বলছি। কারণ আজকে আমাদের বাড়িতে পুজো রয়েছে। আর আমার বাড়িতে না, প্রায় অনেক বাড়িতেই রয়েছে পুজো, মনসা পুজো। আর দেখো, আমাদের যেহেতু গ্রামের মধ্যে বাড়ি আর মাটির বাড়ি রয়েছে, তো সেই কারণে আমার শাশুড়ি মা কিন্তু পুরো লাতা দিচ্ছে চারপাশে, পুজো হবে যেহেতু, সেই কারণে। আর এইখানটাতে রান্না হবে, ঠিক আছে? তো সেই জন্যে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। 2-3 দিনের ভিডিও মোটামুটি আমি এইটুকু টাইমের মধ্যে দেখাচ্ছি, ঠিক আছে? আর এই যে রান্নাটা হবে, তো রাত্রে বেলাতেই রান্না হবে ভাত আর শাক ভাজা, সজনে শাক ভাজা আর ভাত। আর সেই মতোই পুরো কাজটাই কিন্তু মা করে। আর আমরা করি না, আমাদেরকে করতে দেয় না, মা সবটাই সুন্দরভাবে করে। তো চলো, সন্ধে সন্ধে হয়ে আসছিল, তো এরকম সময় দেখলাম মা উনুনটা ধরিয়ে দিয়েছে। আর উনুনটাও নতুন বানিয়েছে। আর এই যে মাটির হাঁড়ি, এটাও কিন্তু নতুন কিনে এনেছে। তো সব কিছুই নতুন কেনা আর বানানো, ঠিক আছে? তো চলো দেখাচ্ছি। এই যে মা মোটামুটি ভাত বসিয়ে বসিয়ে দিয়েছে। আর উনুনটা বেশ ভালো মতোই ধরে গেছে। আর কিছুই হবে না, আর শুধু শাক ভাজা হবে আর এই ভাতটা হবে, ঠিক আছে? তো এই যে দেখে নাও, ভাত হয়ে গেছে। আর এখানে মা কিন্তু এই গরম ভাতের মধ্যেই জল ঢেলে দিচ্ছে। কারণ কি, এই ভাতটা আজকে খাওয়া হবে না, পরের দিন আবার রাতের বেলায় খাওয়া হবে, ঠিক আছে? তো সেই মতোই, আর শাক ভাজা দুটোই পরের দিন রাতের বেলায় খাওয়া হবে। আর সেই মতোই করছে মা। আর আমি এটা দেখাচ্ছি তোমাদের। আর আমি যবে থেকে শ্বশুর বাড়ি এসেছি এটা হয়ে আসছে এই ভাদ্র মাসে। তো চলো, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর দেখো, এখানে কিন্তু ঘট বানিয়ে রেখেছে আর প্রদীপ ধূপ সবই দিয়েছে, ঠিক আছে? আর দেখো, পরের দিন আবার কিন্তু সকালবেলায় যেহেতু মনসা পুজো হবে, তাই মা খই ভাজছিল। আর এটা সব গ্রামের মানে মেয়েরা পারে এই জিনিসটা, খই ভাজা বলো, মুড়ি ভাজা বলো, এভাবে করে। তো আমি জানি না, যদিও মানে এখনকার সময়ের মেয়েরা জানে না, কিন্তু মায়েরা জানে এটা করতে, ঠিক আছে? তো এখন তো সব কল হয়ে গেছে, সেখানেই সবাই ভাজায়। কিন্তু মাকে আমি দেখেছি ঘরে মুড়িও ভাজতে দেখেছি, আর পুজোর সময় খইও ভাজে। আর তার সাথে নাড়ু বানাতে হবে, সেই জন্যে একটা একটা করে সব কি বলে ওগুলোকে জানি না ঠিক, কলাই বলে, তো সেগুলোকে সব ভাজছিল। মটর কলাই, তারপর ছোলা, অনেক কিছু, ঠিক আছে? তো 5 রকমের কলাই মিশিয়ে একটা লাড্ডু বানাবে, এরকমই সব বানাবে। আর চালের হবে, নারকেলের হবে, তিলের হবে, ঠিক আছে? এইভাবেই 4-5 রকমের লাড্ডু বানাচ্ছে। আর দেখো, ও আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। এই পাশে কিন্তু ঠাকুরের জন্য রেডি করে রেখেছে, কারণ পুরোহিত মশাই যে কোনো সময় চলে আসতে পারে। আর সবটাই বের করে দিতে হবে, সেই জন্যে মানে মন্দিরে নিয়ে সাজিয়ে দিতে হবে। আর দেখো, আমাদের পুজো শুরু হয়ে গেছে। আর সব কিছু এই যে দিয়ে দিয়েছে, ফল দিয়েছে আর নাড়ু, খই সব কিছুই। তো চলো, তোমাদেরকে তাই আমি ওটাই দেখালাম। এবার দেখো, পুজো শেষ সব হয়েছে রাতের বেলায়, কিন্তু আগের দিনের বানানো যে পান্তা ভাত আর শাক ভাজা, সেটা কিন্তু প্রসাদের মতো মা সব্বাইকে দিচ্ছে। তো চলো, প্রসাদ খাওয়া হয়ে গেছে। আর তারপর কিন্তু সেই ভাতটা সব্বাইকে দিয়েছে মা। আর তার সাথে আজকে এটা বানিয়েছে আজকে রাতে, তো চিচিঙ্গা দিয়ে আলু, আর সাথে কিন্তু চিংড়ি মাছ রয়েছে, এই যে দেখে নাও। তো এইভাবেই কিন্তু প্রত্যেক বছর বানায়, তো এই বছরও বানিয়েছে। আর এই যে আমরা সবাই খেতে বসে গেছি। তো চলো, মা সব্বাইকে খেতে দিয়েছে। আর হ্যাঁ, আর বেশি কথা বলছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর তোমাদের কার কার বাড়িতে এরকম হয় সেটা বলো, পান্তা প্রসাদ হয়। তো চলো, আর বেশি কথা বলবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।